বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবনে আজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত এসেছে। যারা দিনের পর দিন, মাসের পর মাস ধরে অপেক্ষা করে আসছিলেন, যারা প্রতিটি সকালে উঠে ভাবতেন আজ হয়তো কোনো সুখবর আসবে, যারা রাতের ঘুমের মধ্যেও স্বপ্ন দেখতেন একটি সম্মানজনক জীবনের, আজকের এই প্রতিবেদন সেই সকল মানুষের জন্য। দেশের সরকারি চাকরিজীবী সমাজ এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আমরা হাজির হয়েছি। এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সরকারের সর্বশেষ অবস্থান কি, বাস্তবায়নের পথে কোথায় কোথায় চ্যালেঞ্জ রয়েছে, পেনশনভোগীদের জন্য প্রস্তাবিত সংস্কারের সম্পূর্ণ চিত্র কেমন এবং সাধারণ কর্মচারী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক পর্যন্ত সকলের জীবনে এই পরিবর্তন কতটা গভীর প্রভাব ফেলবে। তাই এই মুহূর্তে যা করছেন সব রেখে মনোযোগ দিয়ে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে পে স্কেল সংস্কার সবসময় একটি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। একটি পে স্কেল শুধু কর্মচারীদের বেতনের কাগজপত্র নয়, এটি আসলে রাষ্ট্রের সাথে তার কর্মীদের একটি সামাজিক চুক্তির প্রতিফলন। এই চুক্তিতে রাষ্ট্র প্রতিশ্রুতি দেয় যে যারা তাদের মেধা, শ্রম এবং মূল্যবান সময় রাষ্ট্রের সেবায় উৎসর্গ করবেন, তাদের জীবন হবে সম্মানজনক, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময়। কিন্তু বাস্তবতা হলো বছরের পর বছর ধরে এই প্রতিশ্রুতি পুরোপুরি পালিত হয়নি। অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে যেভাবে বেতন ও পেনশন সংশোধন হওয়া উচিত ছিল সেটি হয়নি। ফলে সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীরা একটি ক্রমবর্ধমান আর্থিক চাপের মধ্যে দিন কাটাতে বাধ্য হয়েছেন। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে এই 10 বছরে দেশের অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে। করোনা মহামারীর ধাক্কা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ মিলিয়ে দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একজন সরকারি কর্মচারী যিনি 2015 তার বেতনে মোটামুটি স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারতেন, আজ সেই একই বেতনে তার অনেক কষ্ট হচ্ছে। চাল, ডাল, তেল, সবজি সবকিছুর দাম দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে গেছে। ঢাকা বা অন্যান্য বড় শহরে বাড়ি ভাড়া আকাশ ছোঁয়া। সন্তানের স্কুলের বেতন, প্রাইভেট টিউটরের খরচ, পরিবারের চিকিৎসার ব্যয় সবকিছু মিলিয়ে একজন মধ্যম আয়ের সরকারি কর্মচারীর মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। পেনশনভোগীদের অবস্থা আরও কঠিন। কর্মরত অবস্থায় যাও বা কিছু ভাতা পাওয়া যায়, অবসরে গেলে সেসব আর থাকে না। মূল পেনশনের উপর নির্ভর করেই পুরো সংসার চালাতে হয়। বাজারে গিয়ে প্রতিদিন নিজের